গান গাওয়া কি হারাম? আপনারা অনেকে আমাকে অলরেডি প্রশ্ন করছেন যে আপনি এত কোরআন হাদিসের কথা বলেন অথচ আপনি গান গাচ্ছেন, ঠিক আছে? দেখেন, সূরা আরাফ, আপনি কোরআনে যেতে হবে। কোরআনে এমন কোনো জায়গায় ডাইরেক্টলি গানকে হারাম বলে নাই। হ্যাঁ, তো এখানে সূরা আরাফে 33তম আয়াতে যেটা বলেন, আল্লাহ বলছেন যে সকল অশ্লীল কাজ তোমাদের জন্য আমি হারাম করছি। এছাড়া সূরা বনী ইসরাইলের 66তম আয়াত, সূরা লোকমানের 6তম আয়াত, এই 3 জায়গায় গান রিলেটেড কথা বলছে, একটু পড়ে নেবেন, আমি রেফারেন্স দিয়ে দেবো। দেখেন কি বলছে, আল্লাহ বলছে যে অশ্লীল কাজ করা যাবে না। আর হাদিসে যেটা আসছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করতে পারবেন না। তো এবং কি হাদিসে আমরা কয়েকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে অনেকে অনেক বাদ্যযন্ত্র বাজাচ্ছে, দূর থেকে আসতেছে পাশে। ওই সময় তো সব অনেকেই এগুলো করতো। তো উনি সাহাবীদেরকে বললো তোমরা এদিকে মনোযোগ দিবা না। দ্বিতীয়ত একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গান গাচ্ছিলেন ঘরের ভিতরে। তো উনি ঘরে ঢুকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে গান গাচ্ছি, আল্লাহ রসুল শুনলে তো আমার উপর রাগ হবে। তা আল্লাহ রসুল বললো যে গান গাওয়া তো হারাম না, তুমি গান গাইতে পারো, এক সাইডের তবলা দিয়ে বাজায়, এরকম একটা কথা বলছেন। তো এছাড়া অন্যগুলা কি তার মানে হারাম? দেখেন, হারাম কি, আপনারা যখন এগুলা বলেন কিন্তু আপনারা সবচেয়ে যে সুদ, যেটা সবচেয়ে খারাপ, ওইটা কিন্তু খাচ্ছেন। সুদের কথা কিন্তু কেউ প্রশ্নও করে না যে আপনি সুদ খাচ্ছেন, সবাই না এটা অনেক ভালো জিনিস, এটা আসলে ভালো না। আপনারা দিন দিন গরিব হচ্ছেন। দেখেন, এই যে 50 বছর যাক না, আরও 10-20 বছর যাক না, তখন সুদের টের পাবেন। তো সুদ কিন্তু আপনারা ছাড়তে রাজি না, কিন্তু গানের ব্যাপারে কথা বলেন। কিন্তু দেখেন, অশ্লীল কোনো কিছুর একটা ধৈর্যের সীমা থাকে। যেমন যেই গান আপনার অন্যের ক্ষতি করবে না, যেই গান গান অশ্লীল শব্দ থাকতে পারবে না গানে। ক্লিয়ার করা লাগবে, যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। অশ্লীল কোনো শব্দ থাকতে পারবে না। শালীন, যে আপনি যে কোনো ইংলিশ গান বলেন, বাংলা গান, আরবি গান, শালীনতা। অনেকের গালি গালি দেওয়া যাবে না গানে। গানে অনেকে ইংলিশ রেপাররা অনেক গালি দেয়, ওই গালিওয়ালা গান আপনি শোনা অবশ্যই অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে আপনি এমন মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবেন না যেটার কারণে অন্যের ক্ষতি হয়। একজন ছাত্র পড়তে পারতেছে না, একজন ইবাদত করতে পারতেছে না, একজন অসুস্থ হচ্ছে, আপনি এমনভাবে গান বাজাতে পারবেন না, ঠিক আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি মোট কথায় কোনো জায়গায় আপনাদেরকে এতটুকু আল্লাহ সংকীর্ণ করে ফেলায় নাই সব কাজে যে আপনি এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না। আল্লাহ আপনাদেরকে মধ্যপন্থা অবলম্বনের কথা বলেন, সবসময় ইসলাম এটাই বলেন। এবং কি যে আপনি গান গাওয়া অবৈধ না, সেটা ইসলামিক গান হোক, এমনি আপনি নর্মালি যে কোনো প্রকৃতির জন্য গান গান, কিন্তু আপনি ওখানে গালি ব্যবহার করতে পারবেন না, যেটা সূরা আরাফে 33তম আয়াত ডাইরেক্টলি সত্যায়িত করে। তো আশা করি বুঝছেন, না বুঝলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম।